আজকে আমার হেয়ারিং পড়েছে, আমার পড়েছে এবং আমার দিদির একসঙ্গে হেয়ারিং পড়েছে। তা হেয়ারিংয়ে কোন কোন ডকুমেন্টস নিয়েছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি আমার যে সমস্যা এসছে ওখানে হচ্ছে নামের মিসম্যাচ। মানে 2002 সাল এবং 2025 সালে যে বাবার যে নামটা দেওয়া হয়েছে সেই নামের সঙ্গে মিল নেই। কী মিল নেই? আমার বাবার 2002 সালের যে লিস্টে নাম ছিল সাহেব আলী মীর, এবং বর্তমানে সেটাকে নাম করা হয়েছে মীর সাহেব আলী, মানে মীরটাকে আগে দেওয়া হয়েছে, সেই জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে। এইবারে ডকুমেন্টস কী কী নিয়েছে দেখেন। প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে, আমি আমারটাই বলি, দুজনার, আমি আমার দিদি দুজনাই সেম, আর দুজনাই প্রাইমারি স্কুলের টিচার আমরা। সে ডকুমেন্টস যেগুলো নিয়েছি দেখেন, প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ইএফ যে আমার যে হিয়ারিংয়ের যে নোটিশ, হ্যাঁ নোটিশটা নিয়েছি। তারপর ইএফ যে ফর্ম যেটা আছে তার জেরক্স নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে আমার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট নিয়েছি আমি, কারণ যদি আবার বেকায়দায় মাধ্যমিকের অ্যাডমিটটা যদি বাদ দিয়ে দেয় তাহলে তো সমস্যা হতে পারে। ওই কারণে মাধ্যমিকের যে সার্টিফিকেট, যেটা সার্টিফিকেটটা আমি নিয়েছি। নেওয়ার পরে নিয়েছি আমার আধার কার্ড, তাহলে আমার প্রুফ এখানে হয়ে গেল। এবার আমার বাবার হিসাবে নেওয়া হচ্ছে, আমার বাবার প্যান কার্ড নেওয়া হয়েছে এবং বাবার আধার কার্ড নেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে আমার বাবার কিন্তু কোনো বার্থ সার্টিফিকেট, কারণ বাবার ডেট অফ বার্থ হচ্ছে 1969 এক দেওয়া হয়েছে, কারণ সেই সময় তো আপনারা ভালো করেই জানেন যে প্রচুর মানুষের ডেট অফ বার্থ যেটা আছে পুরোপুরি ঠিক ছিল না, যে ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি কবে। ওই কারণে বহু ভোটার আছেন যাদের এক করেই ডেট অফ বার্থ দেওয়া হয়েছে। বাবার আধার কার্ড নেওয়া হয়েছে, বাবার প্যান কার্ড নেওয়া হয়েছে, এবং আমি আমার ডকুমেন্টস একটা নিয়ে, সেটা হচ্ছে আমার জয়েনিং রিপোর্ট যেটা আছে সেটা নিয়ে, জয়েনিং রিপোর্ট। কারণ আমি যখন প্রাইমারি স্কুলের টিচারে জয়েন করেছিলাম, এইটা হচ্ছে আমার জয়েনিং রিপোর্ট, দেখেন লেখা আছে এখানে, এই যে, হ্যাঁ আপনারা দেখতে পাবেন উল্টো, এটা জয়েনিং রিপোর্ট হচ্ছে এটা আমার। এবং নেওয়া হচ্ছে 2002-এর লিস্ট। এই 2002-এর লিস্টটা কিন্তু খুব ভালো করে আপনারা নেবেন। আর যেটা দেখেন, এই দেখেন আমার এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে, ওটা কিন্তু আপনারা হাইলাইট করে নেবেন। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া হচ্ছে আন্ডারটেকিং লেটার, বিএলও। দেখেন বিএলওতে আমার নিজেরই সই দেওয়া আছে এখানে। এটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং লেটার, যেটা বিএলও করবেন। তার কারণটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং লেটার কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আপনারা যতই ডকুমেন্টস দেন না কেন, কারণ বিএলও আন্ডারটেকিং ডকুমেন্টস খুব ইম্পর্টেন্ট। কারণ আপনারা ভালো করেই জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে নামের মিসম্যাচ, নামের ভুলের জন্য। আর আপনার যদি কোনো ভুল নামের জন্য ডকুমেন্টস মানে নোটিশ এসে থাকে, আপনারা কিন্তু সেই ভুল যে ডকুমেন্টস যেটা আছে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন না ওখানে। কারণ ভালো করেই জানেন বিএলও অ্যাপের মধ্যে উল্টো পাল্টাভাবে নাম লেখা আছে, এবং যেটা ফিজিক্যালি যে 2002-এর লিস্টটা কিন্তু অনেকটাই নাম আলাদা দেওয়া আছে। মানে অনেকজন আছে পুরোপুরি 100% সঠিক, তাও কিন্তু লজিক্যাল ডিসক্রিপশনে নাম এসছে। এবার নেওয়া হচ্ছে দেখেন, প্রথম কথা, যদি কোনো প্রকারে পুরনো কোনো জিনিস চান ওখান থেকে, হ্যাঁ, কারণ আমাদের কিন্তু কোনো পাট্টা কিছু নেই। আমার একটা বাবার নামের জমির দলিল নেওয়া হয়েছে 1982 সালের, নেওয়া হচ্ছে বাবার নামের দলিল, যেটা হচ্ছে আমার বাবার নাম যেখানে দেওয়া দলিলের মধ্যে দেখেন, কারণ দলিল আপনারা ভালো করেই জানেন অনেক পুরনো কিন্তু, হ্যাঁ, অনেক পুরনো দলিল। সেই সময় যে জেরক্স কিন্তু পুরোপুরি অ্যাকুরেট ভালোভাবে আসে না, যদিও আমার বাবার নাম পুরো যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে, বাবার নামও পুরোপুরি ভালো বোঝা যাচ্ছে, এবং যে ডেট দেওয়া আছে কোন ডেটে, সেই ডেটে নেওয়া হয়েছে, যদিও জমির দলিল কিন্তু অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, কারণ দেখেন বিএলও হোক আর যেই হোক না কেন, যাদের মনে সমস্যা আছে যে যদি কোনো পুরো ডকুমেন্টস চেয়ে থাকেন, যদিও আমি এটা বাঞ্চ এখনও করিনি, কারণ আমার ডকুমেন্টস কিন্তু আন্ডারটেকিং লেটার 2002 পর্যন্ত শেষ। এটাকে পরে জাস্ট আমি রেখে দিয়েছি এটা, হ্যাঁ। যদি ওনারা দেখতে চান, কারণ যদিও মানে আমার যতটা মনে হয় যে ডকুমেন্টস আমার আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে না, তাও ওটা সঙ্গে রাখা হয়েছে। এবং আরেকটা ডকুমেন্টস যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 1949 সালের, মানে 1949-এর একটা হচ্ছে জমির দলিলের জেরক্সের। এটা খুব সুন্দর লেখা বোঝা যাচ্ছে, এটা অনেক পুরনো, যদিও কারণ সেই সময় যিনি লিখেছিলেন সেটা ওনার হাতের লেখা, ওটা খুব সুন্দর। হ্যাঁ, মানে আমার ওটা ঠাকুরদার নামে জমির দলিল দেওয়া আছে, আর ঠাকুরদার বাবার নাম দেওয়া আছে জমির দলিলের মধ্যে। কোনো পাট্টা আমাদের ছিল না, কারণ কোনো পাট্টা কিন্তু আমরা পাইনি, আর কিন্তু অ্যাকসেপ্টেবল কিন্তু পাট্টাই দেওয়া আছে এখানে। যদি পুরনো আরও চাওয়া হয়, আরও আমার কাছে আছে, যেগুলো আমি জেরক্স করিনি। আমার যেটা অরিজিনাল যে ডকুমেন্টস সেটা হচ্ছে 1940-র আগের জমির দলিল নেওয়া হয়েছে, নামের কোনো সমস্যা কিছু নেই ওর মধ্যে। একটা নেওয়া হয়েছে এখানে পোস্ট অফিসে, দেখেন দেওয়া আছে এখানে, পোস্ট অফিসে বিমা করা হয়েছিল ওটা, যেটা 1987-এর নেওয়া হয়েছে ওটা, কিন্তু 1 জুলাই, কিন্তু তার মানে অল্প কিছুদিন পরের, মানে পুরোপুরি 1 জুলাই লেখা অ্যাপ্লাই, কিন্তু 1987 সালের এটা দেওয়া আছে পোস্ট অফিসের, যেখানে আমার বাবা এবং আমার মা দুজনের নামই পুরোপুরি ঠিক দেওয়া আছে ওখানে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে যে 1 জুলাই দেওয়া বলা হয়েছে, কিন্তু 1 জুলাই মাসে কিন্তু কিন্তু 1 জুলাই না এটা। যাই হোক না কেন, এখন ব্যাপারটা হচ্ছে এটা। আর আমার এটা অরিজিনাল ডকুমেন্টস, যেটা জাস্ট আমি একটা উঠে এসছে, ভিতরে আরও আছে আমার অরিজিনাল আধার কার্ড দেওয়া আছে, আমার যা কিছু আছে অরিজিনালগুলো নেওয়া হয়েছে ওখানে। যেটা আমার মেনলি বলার বিষয়, দেখেন ব্যাপারটা হচ্ছে এতগুলো কিন্তু কাগজ, আমি দেখেন আমি কোনো কাগজ কিন্তু আমি বাঞ্চ করিনি এখানে, কোনো সমস্ত কাগজ এখানে কিন্তু আমার ছাড়া ছাড়া রয়েছে, মানে বাঞ্চ। যদি আপনারা মনে করেন যে বাঞ্চ করবেন, করতে পারেন, স্ট্যাপলার দিয়ে পিন মারতে পারেন, কিন্তু ওখানে গিয়ে আপনারা কিন্তু পিনটা খুলে দেবেন। তার কারণটা হচ্ছে যারা ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবেন তেনাদের সুবিধা হবে, যতটুকু ডকুমেন্টস ওনারা অ্যাকসেপ্ট করবেন সেই ডকুমেন্টসগুলোই কিন্তু ওনারা নেবেন। হ্যাঁ, ওই কারণে ওখানে কিন্তু আপনারা পিন দেওয়ার আগে হয়তো যদি কোনো ডকুমেন্টসের সমস্যা হয়ে থাকে, আপনারা আগের থেকে কিন্তু পিন সেইগুলো খুলে নেবেন, দিয়ে ওনাদের হাতে দেবেন। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে ডকুমেন্টস যেটা দেওয়া আছে আমার নাই, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আছে, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট পরে আমার গ্র্যাজুয়েশন হোক এমএসসি হোক, সেখানে কিন্তু ডেট অফ বার্থ আমার কোথাও লেখা নেই, সেই হিসাবে ওই কারণে মাধ্যমিক অ্যাডমিটটা আমি দিলাম না। এইবারে ব্যাপারটা হচ্ছে যাদের নেই, মানে আমাকে আমার সকালবেলা পিসি ছেলে আমার ফোন করেছিলেন, করে বলছে যে ভাই এরকম এই ব্যাপার। তা আমি বললাম যে কি কি আছে, তা বলছে যে আমার ফাদার মানে আমার বাবার যে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমার প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমার বার্থ সার্টিফিকেটও নেই। হ্যাঁ, আমার কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট নেই, আমার মাধ্যমিক কোনো পাস সার্টিফিকেটও নেই। তা আমি বললাম তাহলে কিছু করার নেই, কোনো সমস্যা কিছু নেই, যতটুকু যা নির্দেশ এসছে আমরা যতটুকু যা জানি যে প্যান কার্ড এবং আধার কার্ডটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, 2002 সালের লিস্টটা বাবার প্রমাণ হিসেবে বাবার আধার কার্ড এবং বাবার প্যান কার্ড, আর আপনার মানে আমার পিসির ছেলের আধার কার্ড, প্যান কার্ড আর 2002 এর লিস্ট, আর ইএফ যে ফর্ম যেটা দেওয়া আছে, বাড়ি যেটা রিসিভ করে আপনারা রেখেছেন, যেটা বিএলও আপনাদেরকে দিয়েছে, সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এই হচ্ছে ডকুমেন্টস। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে নির্দেশটা এসছে, যতটুকু যা বোঝা যাচ্ছে, এখন সেই ভয়ের কারণ অনেকটাই কমে গেছে আগের থেকে। এখন সেই সমস্ত নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ কিছু নেই। এখন রিসিভ কপিটা দেখি, রিসিভ কপি দেওয়া হয় কি না আজকে থেকে, সেটা আমি ওখানে গেলেই ভালো ভালো করে বুঝতে পারবো আরও। কারণ ভেরিফিকেশান যারা করবেন তারা কিন্তু মাইক্রো অবজারভার আছেন, জাস্ট বিএলওদের কাজ হচ্ছে সেগুলোকে আপলোড করা এর ভিতরে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তা যাই হোক না কেন, আপনারা এই সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এটা ফ্রিডম ফাইটার ইউটিউব চ্যানেল আমার যেটা আছে ওটাকে সাবস্ক্রাইব করুন, এবং যে মীর শাহজাহান বলে যেটা আমার ফেসবুক পেজ আছে ওটাকে ফলো করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।